সব মানুষ মানুষ নয়। ঠিক বলছিস। এই ধর যেমন তুই মানুষ না, কারণ একই মানুষকুলে জন্মগ্রহণ করে একটা মানুষকে মানুষ দেখবার জন্য, তাকে প্রণাম করার জন্য লাইন দিয়ে হাজার হাজার মানুষ তাকে দেখতে আসছে। তোর মতো বাছুরের জন্য কে বলে তোকে এগুলো, কে শিখিয়েছে? হ্যাঁ, কে বলে এত পাকনা পাকনা কথা বলতে তোকে? এই অল্প বয়সে তুই এই পাকনা পাকনা কথা কইতে কইতে যেমন মাথার সমস্যা হয়েছে, শারীরিকভাবেও তো সমস্যা হয়েছে। কয়েকদিন আগে একটু বাছুর, এখন তো একটা মহিলার মতো লাগিস। তো বন্ধুবান, মুই আয়া পড়ছি এই যে বালপাকনা মাইয়া কোনা এখানে তো নিয়ে এর আগে আমি একটা ভিডিও করছি। সবাই বলছে ভাইয়া এই ভিডিওটা সুন্দর হয়েছে, এটা 2 পার্ট চাই। আর বালপাকনা আমি বাড়ি গেছি, তো এই জন্য আমি আরেকটা ভিডিও করতেছি। এই ভিডিওর নাম হলো পাকনা মাইয়া 2। এতটুক এদুরে একটু মাইয়া কীর্তন চোদায়। আমরা তো এমনি কোথায় কোথায় অনেক সময় বলি ফেলাই না, ওটা আমার সামনে কীর্তন চোদাই না, কীর্তন করিস না। ওই কাহাবা দেখলে আরো সুন্দরভাবে দেওয়া যায়, মোর সামনে কীর্তন চোদাই না, কীর্তন করিস না। তো চালিয়ে শুরু করতে। এখন কমিটিরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, অনেকে কিন্তু আছে 10,000 টাকা দান করতে পারে। তুই মনু সাথে কি ভিক্ষা করতে তুইও যাস? বাড়ি বাড়ি কত পাস? 150 रुपया देगा। খালি খাস 3 বেলা বসি বসি, খেয়া ভুলটা করছে কি? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবায় লাগবে না। ও আচ্ছা, ওই টাকায় ভক্তি হবে না? সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। ভাগে কত মিলে বনু? ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে, তার প্রতি কিন্তু ততটাও কদর থাকে না। এটা ঠিক বলছিস। ভালোবাসার মানুষ দূরে গেলে ভালোবাসা বাড়ে। হ্যাঁ, তো এগুলো শিখাই কে? হ্যাঁ, তো সামনে আমি পাইলে তোর কানের নিচে বাজাইতাম। ভালোবাসার মানুষ দূরে গেলে ভালোবাসা বাড়ে মানে? আচ্ছা, মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চাই। ভগবান বলল এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না। তাহলে তোর হিসাবে ভগবানও চিটিং করে? হ্যাঁ, ভগবান নাকি ভক্তের সাথে দেখা দেয় না। কেন দেখা দেয় নাকি? এদেরকে বসতে দিলে এরা শুতে চায়, এই ভয়ে ভগবান ভক্তদের দেখা করে না। মানে এটা মানা যায়? পান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। বনু, তুই এগুলো শিখে গেছিস এত অল্প বয়সে? গেলে কে শিখায় তোকে? এত তাড়াতাড়ি জেনে গেছিস? পাড়ার কাকিমারা কে কোথায় যায়, কেউ এদিকে যায়, কেউ সেদিকে যায়, কেউ এই পাল্লায় যায়, কেউ ওই পাল্লায় যায়। মানে কাকিমাদের সাথে তুই গল্পে বসিস না? এখন বিশাল বড় ভুঁড়ি নিয়ে। আচ্ছা, তারপর? তারপর বল। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তারবাবু ভুঁড়ি কমছে না, বলে এভরি নাইট 2 পিস করে রুটি খাবে। কেন কমে না জানিস? তোর এগুলো কথার জন্য কমে না। তোকে আমি পাইলে 32টা দাঁত তোর থাপড়ে ফেলে দিতাম। 32 তুই কইলি না, 32টা দাঁত ফেলে দিতাম থাপড়ে। তোর কে শিখিয়েছে তোকে এগুলো? তুই একটা বাচ্চা মেয়ে, তুই স্কুলে যাবি, পড়াশোনা করবি, তোকে এগুলো কে শিখিয়েছে কীর্তন করতে? কখন কি বলিস উল্টাপাল্টা? গিয়ে ডাক্তার, তুই একটা ইংলিশ শব্দ শিখছিস, ইংলিশ মারিস, কি বুঝিস? নিজেকে খুব শিক্ষিত মনে করিস? তোর লাং বয়স কয়দিন? পাড়ার কাকিমাদের কাছে গল্প গুজব শুনি তুই আসিস এই যে কীর্তন চোদাস, মানে কীর্তন করিস। এগুলি কীর্তন? হ্যাঁ, এটা কোন টাইপের কীর্তন? আর এগুলো কীভাবে কীর্তন? আর শালার বলদগুলো, সামনে থাকা বোকাচোদাগুলা 2-একটা কথা শুনলে এই যে আমি হাত তুলে রেডি। এটা হইলো এটা বেটা, এটা বাচ্চা মেয়ে কি বাল জানে? তো কথাবার্তায় ঠিক নেই, কখন কি থেকে কি বলি ফেলাইছে। ওর খেলার বয়সে খেলা খেলবে। হ্যাঁ, এদের কাছ থেকে নাকি এর জ্ঞান নেই, মানা যায়? ভুঁড়ি তো কমছে না, বলে 2টো করে রুটি খাও, তাও ভুঁড়ি কমে না। বলে না, বলে আগে কটা করে রুটি খেতে, বলে 32টার করে রুটি খেতাম। এখন কটা খাও, বলে 2টো। বলে আগে কত কেজি আটার রুটি খেতে, আর এখন কত কেজি আটার রুটি খাও। বলে আগে যত কেজি আটায় 32টা রুটি হতো, ওই আটাই 2টো করে রুটি খাই। আচ্ছা, আগে 32টা রুটি খাইতো, এখন 2টো খায়। তাতে তোর সমস্যা কি? মানে আমরা তো পাগল, বুঝি না তো। 32টা রুটি আগে খাইতো, এখন ওই আটায় 2টা খায়। মানে তুমি এইটা বুঝাচ্ছ যে আটা ওইটাই খায়, রুটি 32টাই হোক আর 2টাই হোক। এই তো তোমার লজিক নাকি? মানে লোকগুলো তুমি পাগল মনে করো? অবশ্য ঠিকই আছে, তোমার সামনে যেগুলো বসা আছে এগুলো সব পাগলা চোদা। পাগলা চোদা যদি এগুলো না হয়, তাহলে তোমার মতো একটা বাছুরের কাছ থেকে এগুলো কথা কি শোনে? কি খেলা গল্প শুনে হতো? 32টা 2টা, পাগল ছাগল। মানে বাবুরে, তুই সময় থাকতে বাচ্চা মেয়ে পড়াশুনো কর, স্কুল যা, বিষয়গুলো বুঝ, তারপর না হয় কীর্তনে কর, সমস্যা নাই। কিন্তু তার সময় আছে,
ওই সময়টা অবধি পৌঁছা, তারপরে তুই কীর্তনটা কর, বিষয়টা মানা যায়। তুই এখনও নিজে খাইস দুধ খাওয়া শোয়া, আর তুই আবার আরেকজনকে বলিস কেমনে গর্ভ ধারণ করির লাগে, কেমনে বাচ্চা মানুষ করির লাগে। মানুষের পেটে জন্ম হয় মানুষের মতো দেখতে, কিন্তু সবাই মানুষ না। এই কথাটার সাথে আমি তোর সাথে সহমত বনু, যেমনটা তুই মানুষের পেটে তোর জন্ম হয়েছে, কিন্তু আসলে তুই মানুষ না, কিংবা তুই মানুষের বাচ্চাও না, তুই একটা ছাগলের বাচ্চা, তুই একটা বানরের বাচ্চা। তোর যদি জন্ম একটা ছাগলের পেটে কিংবা একটা বানরের পেটে হইতো, তাহলে কিন্তু বিষয়টা আরও ভালো হইতো। যেমন এই যে কিছু বানরক সামনে বসে রাখি, তুই এর বয়ান দিস, আর ওই বানরগুলো কিছুক্ষণ পর পর লাফিয়ে ওঠে, কিছুক্ষণ পর পর লাফিয়ে ওঠে। তো ওই যদি বানরের বাচ্চা হইতি, তাহলে কিন্তু এটা আরও সুন্দর হইতো।